জামাত ইসলাম সম্প্রতি এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে বা নিচ্ছে যেটি এই দলটির জন্য মোটেই ওয়াইজ ডিসিশন নয়, এবং এই সিদ্ধান্ত যে দলের জন্য বুমেরাং হচ্ছে এটি চিন্তা করার মতো আমাদের কাছে মনে হচ্ছে জামাত ইসলামের ভিতরে কোনো থিঙ্ক ট্যাঙ্ক এই মুহূর্তে নাই। বিষয়টা একটু খুলে বলি, তাহলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। সম্প্রতি জামাত ইসলাম গত 2-3 দিন আগে সারা বাংলাদেশ থেকে মহিলা মাদ্রাসায়, মহিলা কলেজে বা গার্লস স্কুলে যারা চাকরি করে রোকনিয়াত তাদেরকে বাতিল করেছে। কি কারণে তাদের রোকনিয়াত বাতিল করেছে? যুক্তিটা কি? যুক্তি হচ্ছে যে এরা ওইখানে চাকরি করলে নারীদের সাথে যদি পর্দার খেলাপ হচ্ছে, যদি নারীদের সাথে কোনো অনৈতিক কাজে জড়িয়ে পড়ে, এই জন্য তাদের এখানে রোকনিয়াত রাখা যাবে না, জামাত ইসলাম এই দায়িত্ব নেবে না। রোকন না হলে তো আর দায়িত্ব জামাতের ঘাড়ে আসবে না, সুতরাং তাদেরকে রোকনিয়াত বাতিল করেছে সারা বাংলাদেশে। আমি একটা জেলা দায়িত্বশীলকে ফোন দিলাম যে ভাই এটা সত্য কিনা। তো উনি বলেন হ্যাঁ ভাই এটা সত্য, কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী এটা হয়েছে, এবং শুধু একজনকে নয়, সারা বাংলাদেশে অসংখ্য জনকে এরকম করা হয়েছে। পরে আমাকে ঢাকার আরেকজন দায়িত্বশীল তিনি আমাকে ফোন দিয়ে বললেন যে এটা এখানে দায়িত্বশীল অনেকেই ছিল, শিশির মনিটনির ছিল, আরো অনেকেই আলেম ওলামারা ছিল, তারা চিন্তা ভাবনা করেই তো এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমি তখন বললাম যে না, আলেম ওলামারা যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার সুযোগ আছে। কারণ আমি সেখানে কয়েকটা যুক্তি তুলে ধরলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি। সারা বাংলাদেশে এই মুহূর্তে মহিলা মাদ্রাসা, মহিলা কলেজ এবং গার্লস স্কুল মিলে প্রায় 4782টির মতো প্রতিষ্ঠান রয়েছে। এর ভিতরে মহিলা মাদ্রাসা আছে প্রায় 622টির মতো, তারপরে গার্লস স্কুল আছে 3682টার মতো, আর মহিলা কলেজের সংখ্যা আছে 677টার মতো। এই সব মিলে যা হয়, এইখানে ব্যানবেইসের সর্বশেষ তথ্য মতে প্রায় 27 থেকে 30 লক্ষ ছাত্রী এখানে পড়ালেখা করে। তাহলে আপনি এই যে এইখান থেকে আপনার প্রতিনিধিত্বকে তুলে নিয়ে আসলেন, অর্থাৎ এখানে চাকরি করলে যেহেতু রোকনিয়াত থাকবে না, সেহেতু অনেকেই তো এই সংগঠনকে প্রচন্ড ভালোবাসে। প্রথম কথা, সে ভালোবাসার কারণে চাকরি ছেড়ে দিল, চাকরি ছেড়ে দিয়ে সে চলে আসলো অন্য একটা কাজে লেগে গেল। তাহলে এই যে 27 থেকে 30 লক্ষ নারীকে আপনি কার হাতে ছেড়ে দিয়ে আসলেন? পুরো একটা সেক্টরকে আপনি কার হাতে ছেড়ে দিয়ে আসলেন? এই চিন্তা কি করেছেন? যদি এই 27 লক্ষ নারীর কেউ একজন কিয়ামতের দিন, যদি আপনি যেহেতু ইসলামী দল করেন আপনার কিয়ামতের ভয় আছে, এই 27 লক্ষ নারীর কেউ একজন কিয়ামতের দিন দাঁড়িয়ে যদি আপনাকে প্রশ্ন করে আল্লাহর কাছে যে আল্লাহ আমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এখানে তারা কোনো প্রতিনিধি দেয় নাই, আমাদের কাছে আসে নাই, আমাদেরকে বলে নাই, আপনি কি জবাব দিবেন? শুধু তাই নয়, এটা তো গেলে একটা বিষয়। আরেকটা বিষয় যেটা, এখন এই 27 লক্ষ নারীকে আপনি এর আগে বাংলাদেশের সাহিত্য এবং সঙ্গীতকে, কালচারকে আপনি এইভাবে নাজায়েজ ফতোয়া দিয়ে এইখান থেকে সরে পড়েছেন। যখন এই জায়গা থেকে আপনি সরে পড়েছেন, আপনার প্রতিনিধি এখানে নাই, তখন এইখানে কোনো জায়গা তো আর শূন্য থাকে না, সাথে সাথে ভরাট হয়ে যায়। তো এই জায়গাটা দখল করে নিল কারা? বামেরা। যার কারণে বাংলাদেশের বুদ্ধিবৃত্তিক আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছে, বয়ান যারা উৎপাদন করছে, সব কারা? এই শিল্প সাহিত্য সংস্কৃতি অঙ্গনের লোকজন। তো এইখানে এই যে আপনি তাদের হাতে তো ফিল্ডটা ছেড়ে দিয়ে আপনি রণে ভঙ্গ দিয়েছেন, ওখান থেকে সরে এসেছেন, তাহলে ওই অঙ্গনটা আপনার হাতছাড়া হয়ে গেছে। এর ছাপারার আপনি আজও হচ্ছেন, আজও আপনাকে এই কালচারাল ফ্যাসিস্টদের হাতে তুমুল ভাবে মার খেতে হচ্ছে। তাহলে আপনি আবার দ্বিতীয় আর একটা সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের বিরাট একটা অংশকে, একটা গুরুত্বপূর্ণ একটা জায়গাকে আপনি আরেকজনের হাতে ছেড়ে দিয়ে চলে আসলেন, সেখান থেকে আপনি নিজেকে গুটিয়ে নিলেন। শুধু এখানেই শেষ নয়, আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে পুরুষ এবং নারীর অনুপাত কিন্তু পুরুষের থেকে নারী একটু বেশি, সামান্য একটু বেশি। তাহলে আপনি মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে আপনার রোকনদের চাকরি করতে দিবেন না, আপনারা চাকরি করবেন না, আপনারা নিজেরা মহিলা মাদ্রাসা বা মহিলা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবেন না, তাহলে তো আপনি ইতিমধ্যেই এখন এই মুহূর্তে যদি 18 কোটি জনগণ হয়, তাহলে 9 কোটি পুরুষ, 9 কোটি মহিলা, তাহলে আপনি তো 9 কোটিকে এমনিই মাইনাস করে দিলেন। বাকি 9 কোটি দিয়ে আপনি কি করবেন? আপনি কোনোদিন এই দেশে কি করবেন? আপনার দ্বারা কি হবে? আর এই 9 কোটি যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনি কিয়ামত পর্যন্ত এই দেশে কিছু করতে পারবেন?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের নিয়ে বসে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে বসেছিলেন। এমন সময় একজন অন্ধ সাহাবী চলে আসলেন, আব্দুল্লাহ ইবনে মাকতুম, মনে আছে আপনাদের, জানেন। আল্লাহ রসুল আয়েশাকে বললে তোমরা ভিতরে চলে যাও। আয়েশা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অন্ধ, সে তো আমাদেরকে দেখছে না। আল্লাহ রসুল বললেন যে তুমি কি তাদেরকে দেখছো না, তোমরা কি তাদের দেখছো না? তার মানে আপনি যদি পর্দার কথা বলে যদি এটা করেন, তো আপনার যে অসংখ্য রোকন, মহিলা রোকন, তারা কি পুরুষদের শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছে না? এখানে আপনার পর্দা গেল কোথায়? আপনি কি এদেরও তাহলে রোকনিয়াত বাতিল করবেন? যেহেতু ওই যে অন্ধ সাহাবীর ক্ষেত্রে যদি আয়েশাকে এইটা বলতে পারে যে তোমরা কি তাকে দেখছো না, তাহলে আপনার যে সমস্ত রোকনরা পুরুষ প্রতিষ্ঠানে চাকরি করে, সেখানে কি তারা পুরুষদের দেখছে না? আপনি পর্দার খাতিরে পুরুষ রোকনদেরকে বলছেন তারা মহিলাদেরকে দেখলে পর্দার খেলাফ হবে, তো এদের কি করবেন? এদের ব্যাপারে আপনার কি ডিসিশন? তাহলে এদেরও কি আপনি চাকরিচ্যুত করবেন, রোকনিয়াত বাতিল করে দিবেন? এমন অসংখ্য উদাহরণ আমাদের কাছে আছে, আমরা নিজেরা জানি যে সে মহিলা মাদ্রাসায় চাকরি করে না, জামাতের থানা পর্যায়ের আমির, দায়িত্বশীল, সে কিন্তু কোনো মহিলা মাদ্রাসায় চাকরি করে না, মহিলা প্রতিষ্ঠানে চাকরি করে না, আরেকজনের বউ ভাগায় নিয়ে চলে গেছে, যার কারণে তার রোকনিয়াতও গেছে, তার বাকি সবই গেছে। সে তো মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতো না। অপরদিকে অসংখ্য মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে অনেক মানুষ আছে, কয়টা ঘটনা ঘটে মহিলাদের সাথে অনৈতিক কার্যকলাপে, কয়টা ঘটনা ঘটে। সুতরাং আপনি তো এইটা দিয়ে বিচার করতে পারবেন না, এটা তো মোটেই মানে বিচক্ষণতার পরিচয় হলো না। এই ধরনের ঘটনা দুই একটা এক্সেপশনাল কেস, এটা ঘটবে, ঘটাটাই স্বাভাবিক, ঘটতে পারে। যখন সেটা ঘটবে তখন তার ব্যাপারে স্পেসিফিক ভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাই বলে আপনার চোখে আপনার কেতর হয়েছে, আপনি পুরো মাথাটা কেটে ফেলে দিলেন, আপনার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আপনি গলা থেকে মাথাটা আলাদা করে ফেলে দিবেন? এটা কোন ধরনের সিদ্ধান্ত? বাংলাদেশের হাফ প্যান্ট পরা নারীরা, স্কার্ট পরা নারীরা, হিজাববিহীন নারীরা এই সংগঠনটাকে নিরঙ্কুশভাবে সমর্থন দিয়েছে। গ্রামে গঞ্জে, হাটে বাজারে, মাঠে ঘাটে, শোবিচের তারকারা পর্যন্ত জামাতকে সমর্থন দিয়েছে। নারীরা বলেছে জামাতকে আমরা চাই, জামাত ক্ষমতায় আসুক, প্রয়োজনে আমরা ভালো হয়ে যাব, আমরা ভালো পোশাক পরবো, আমরা প্রয়োজনে হিজাবই পরবো, তবু জামাত আসা দরকার। সেই সংগঠনকে থামানোর জন্য, তাদের গতিটা রোধ করার জন্য এদেশের শাহবাগীরা, এদেশের বাম রাজনীতিবিদরা যখন তাদেরকে নারী বিদ্বেষ এই ট্যাগ দিয়ে তাদেরকে টেনে ধরার চেষ্টা করছে, ঠিক তখনই আবার এই ধরনের একটা সিদ্ধান্ত সেখান থেকে আসলো এবং তাদের হাতে একটা অস্ত্র তুলে দেয়া হলো যে তোমরা চুপ করে আছো কেন, বলো আমরা নারী বিদ্বেষী, আমরা নারীদেরকে একটু আন্ডার এস্টিমেট করি, নারীদেরকে আমরা এইভাবে দেখে থাকি, তোমরা বলো না কেন ওগুলো, বলো, আমরা আলোচনায় থাকতে চাই। বিষয়টা ঠিক এরকম, অস্ত্র এইভাবে হাতে তুলে দেওয়া হলো। জামাত আমির ডক্টর শফিকুর রহমানের মতো একজন বিচক্ষণ ব্যক্তি, যিনি জামাতের যে 84 বছরের ইতিহাস, এর ভিতরে জামাত ইসলামকে এই রকম অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার মতো যে বিচক্ষণতা, যে বুদ্ধিমত্তা প্রয়োজন, এরকম ইতিপূর্বে কেউ দেখানোর সুযোগ পায় নাই, এরকম আসে নাই। এই ডক্টর শফিকুর রহমান, তিনি বয়োবৃদ্ধ হলেও তিনি প্রয়োজনের সময় 10 বছরের শিশু, কখনো 25 বছরের টকবগে যুবক, আবার কখনো 45 বছরের প্রাজ্ঞ একজন মানুষ, সেই ব্যক্তির সময়ে যদি জামাত ইসলাম এরকম একটা পশ্চাৎপদ সিদ্ধান্ত নিয়ে থাকে, এবং সেইখানে বলা হচ্ছে শিশির মনিরের মতো মানুষও ছিল, যদি থেকে থাকে তাহলে হয়তো আমরা ধারণা করতে পারি শিশির মনিরকে সেখানে কোন ঠাসা করে রাখা হয়েছিল। ওই মহলটা হয়তো সেখানে খুব বেশি শক্তিশালী, যারা জামাত ইসলামকে পিছন থেকে এইভাবে টেনে ধরতে চায়। আপনার কওমি অঙ্গন হচ্ছে সবচেয়ে গোড়ামো একটা অঙ্গন, মহিলাদের ক্ষেত্রে বা ইসলামের ক্ষেত্রে সবচাইতে পশ্চাৎপদ এবং গুরামি সিদ্ধান্ত নিয়ে থাকে হচ্ছে কওমি অঙ্গনের লোকেরা। সেই কওমি অঙ্গনের লোকেরা এখন হাজার হাজার মহিলা মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করতেছে, মহিলা শিক্ষা প্রতিষ্ঠান তারা তৈরি করতেছে, এবং সেখানে তারা চাকরি করছে। দুর্ঘটনাও ঘটছে, তারপরেও কি তারা থেমে আছে? তারা কিন্তু এটা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে।
অথচ যে জামাত ইসলাম এটা উদার ইসলামিক দল, তারা গণতান্ত্রিকভাবে রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়, সেই গণতান্ত্রিক একটা দল, গণতান্ত্রিক পৃথিবীর সমস্ত রীতিনীতি মেনে যারা নিজেদেরকে উদার এবং মডার্ন ইসলামিক রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, সেই তারা যদি এরকম একটা পশ্চাৎপদ সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে এখানে আমাদের অবাক হওয়া ছাড়া আর কিছুই বলার থাকে না। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো কথাটুকু শোনার পরে আপনাদের কাছে যদি এরকমটি মনে হয়ে থাকে যে জামাত ইসলামের উচিত তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার, তাহলে আপনাদের ওই মূল্যবান মতামতটা মন্তব্যের ঘরে জানিয়ে যাবেন। হয়তো এখান থেকে জামাতের যারা উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তাদের নজরে এটি গেলে তারা এই বিষয়টি নিয়ে ভাবতেও পারে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।